আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে সকলের প্রিয় চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আমি যখনই মোমো বানাই আমি এভাবেই বানিয়ে থাকি, তাই এক কথায় আপনারা আমার স্টাইলে বানানোও বলতে পারেন। তাই আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি মোমোর মিক্সারটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন কিমা। চিকেনটা আপনারা ছুরি দিয়ে চপ করে নিতে পারেন, আবার মেশিনে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে মাংসটা চপ করে বানানোর চেষ্টা করবেন, এতে মোমো বেশি টেস্টি হয়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি 80% মতো নিয়েছি। এরপর দিচ্ছি কিছু মরিচ কুচি, 1 চামচ আদা ও রসুনের পেস্ট, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ টমেটো সস ও 1 চামচ সয়া সস। এবার এই সব উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব ও ময়দার ডোটা রেডি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা পাত্রে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ সাদা তেল। এবার প্রথমে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মেশাবো। জলটা একেবারেই দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। এক মিনিটের মতো মালিশ করে নিয়েছি ও আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটা থেকে আমি ছোট ছোট লাচি কেটে নেব। এবার এই লাচিটাই আমি একটু ময়দা দেব ও রুটির মতো পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলা হয়ে গেলে আমি এটা গ্লাস দিয়ে এভাবে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, আবার ছোট ছোট করে বেলেও নিতে পারেন। এভাবেই আমি বাকিগুলো কেটে নেব। এবার একটা নেব ও এর মধ্যে অল্প করে মাংসের মিক্সচারটা দেব। পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। এবার এভাবে নেব ও ভাঁজ করে চেপে দেব। এভাবে ভাঁজ করে করে চেপে দেব। একটু ভালোভাবে দেখলেই আপনারাও পারবেন। আরেকটা করে দেখাচ্ছি, দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে। একটু করে নেব ও ভাঁজগুলো যেভাবে চেপে চেপে দেব, তাহলে ভাঁজগুলো আর পরবর্তীকালে খুলে যাবে না। এবার সবগুলো আমি এভাবেই করে নিচ্ছি। এবার এগুলো আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি একটা পাত্রে জল বসিয়েছি। জলটা ফুটলে আমি এরকম একটা ফুটো ফুটো সবজি ধোয়া পাত্র নিয়ে নেব। এটা সকলেরই বাড়িতে থাকে। এবার এটার উপর আমি একটু তেল ব্রাশ করে নেব যেন মোমোগুলো চিপকে না যায়। এবার এর উপর একটা একটা করে মোমোগুলো দিয়ে ভালো করে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রাখবো। এখানে জলটা কিন্তু চেক করে নেবেন যেন জলটা ফুটে শেষ না হয়ে যায়। 5 থেকে 10 মিনিট রাখার পর আমার মোমোটা তৈরি হয়ে গেছে।
খুব সহজেই বানিয়ে দেখালাম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।